কারা আসলে বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ থেকে জাপানে আসবেন না, কাদের আসা উচিত না জাপানে? তো আজকের এই ভিডিওটা অনেকের কাছেই ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমার ভিডিও দেখে যদি একজনও ভুল সিদ্ধান্ত থেকে বাঁচে তাহলে আমার ভিডিও সার্থক। এক নম্বরে হচ্ছে যে যারা ধরেন জাপানে এসেই চিন্তা করেন যে একেবারে সফল হয়ে যাবেন, এই চিন্তা নিয়ে যারা আসবেন তারা হচ্ছে যে মাটিতে পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, কেন বললাম? আমরা অনেকেই ফেসবুকে একজন গাড়ি কিনেছে, একজন একটা ভালো কাজ করেছে, জাপানে গিয়ে এই মানুষটা সফল হয়েছে, আমরা কি করি ওই মানুষটার লাইফ কপি করতে চাই। মানে ভাবি যে জাপানে গেলেই আমরা এই মানুষটার মতো হতে পারবো। ঠিক আছে, তো এই চিন্তা যদি করেন আপনি তাহলে আমি মনে করি আপনার জাপানে আসা উচিত না। ঠিক আছে, কারণ মানুষ শুধু নিজের সফলতাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, নিজের সংগ্রাম না। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যে কোনো দেশেই, আজকে আমি একটা গাড়ি কিনলাম, সুন্দর করে ফেসবুকে আপলোড দিয়ে বললাম জাপানে এসে আমি গাড়ি কিনেছি, বা আমেরিকায় গিয়ে আমি বাড়ি কিনেছি। তো এগুলো আমরা কি করি, বাংলাদেশ থেকে দেখি, দেখার পরে ভাই জাপানে যাইতেই হবে, আমেরিকা যাইতেই হবে, আমি না হলে আমার লাইফে সফলতা অর্জন করতে পারবো না। আর নাম্বার 2 হচ্ছে যে এই টাইপের মানুষগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। কেন বললাম? জাপানে আসছে, জাপানে আসার পর এই দেশ খারাপ, এই মানুষ খারাপ, এই দেশের মানুষ খারাপ, তারপরে স্কুল খারাপ, নিজের কাজের জায়গার কোম্পানি খারাপ, নিজে ভালো। ঠিক আছে, নিজের কোনো দোষ নাই, সব দোষ যত আছে নিজের এই যে দেশে আসছে সেই দেশের, যে দেশে কাজ করে সেই কাজের কোম্পানির। ঠিক আছে, অথচ নিজের যে দোষ, নিজে যে ভাষা পারে না, নিজের যে কোনো স্কিল নাই, তো এটার কোনো দোষ নাই। আর নাম্বার 3 হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, আমরা কি করি যে ভাই জাপানে যাইতে পারলেই সাকসেস। আমি দেখছি আমার বড় ভাই জাপানে যাইয়াই একেবারে গাড়ি বাড়ি কিনা, একেবারে লাইফ সেটেল। পরে আমরা কি করি, 15-20 লাখ টাকা ঋণ করি, ঋণ করে জাপানে আসি, অথচ একটাবারও ভাবি না আমরা জাপানে আসার পরে প্রতি মাসে আমার কত টাকা লাগবে খরচ, আমার ডরমেটরি ফি কে দিবে, দেন হচ্ছে যে আমি বাসায় টাকা পাঠাবো কিভাবে, দেন হচ্ছে যে পার্ট টাইম জব যদি আমি না পাই তখন আমি কি করব। এই চিন্তাগুলো না করেই আমরা কি করি, 15-20 লাখ টাকা দিয়ে একেবারে জাপানে চলে আসি। আসার পরে ভাই আমার তো আর পার্ট টাইম জব নেই, বাংলাদেশেও টাকা দিতে পারি না, না দিতে পারি টিউশন ফি, না দিতে পারি ডরমিটরি ফি, নিজেও খাওয়ার মতো কোনো অবস্থা নেই। ঠিক আছে, এই টাইপের যারা আছে, যারা নাকি এই টাইপের মন মানসিকতা, যাদের কিনা কোনো প্রস্তুতি নেই, একটা দেশে আপনি আসবেন, আসার আগে আপনার কোনো প্রস্তুতিই নেই, ভিসা পাইছেন, প্লেনে উঠলেন, আইসা পড়লেন, আইসাই ভাবতেছেন আপনার লাইফ সাকসেস, অথচ আপনার ভাষা স্কিল, আপনার কোনো একটা দক্ষতা নাই, আপনি সাকসেস হবেনটা কিভাবে ভাই আমারে বুঝান। তো অনেকেই বলতেছে যে জাপানের এই সিচুয়েশনে আমরা আসলে কি করব, তো আবার বলতেছে যে আমরা কি লাইফের যে নিজের যে খরচ, এই খরচ কি চালানো সম্ভব কিনা। আমি আসলে একটা কথাই বলবো, আপনি ইউরোপে যান, আমেরিকা যান, আপনি যেখানেই যান, আপনার যদি প্রস্তুতি না থাকে আপনি কোনো দেশে, এমনকি বাংলাদেশে আপনি টিকতে পারবেন না, বাংলাদেশেও কোথাও কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো আসলে মূল বিষয় হচ্ছে যে আমরা নিজেদের কোনো দক্ষতা নাই, আমরা একটা দেশে যাই, যাওয়ার পরে এই ভালো না সেই ভালো না, অথচ নিজের যে কত ভুল আছে এগুলো আমরা বুঝি না। এখন বর্তমানে পুরো পৃথিবীতে এআই এর যুগ, তো এই যুগে আপনার কোনো স্কিল নাই, এখন অটোমেশন বেড়েছে, আপনার কোনো দক্ষতা নাই, আপনি কি করেছেন যে 5 বছর আগের চিন্তা নিয়ে আপনি জাপানে এসে পড়ছেন বা অন্য একটা কোথাও দেশে চলে গেছেন। তো এই চিন্তা নিয়ে আপনি তো আসলে সাকসেস হতে পারবেন না, আপনি দুনিয়ার যেই জায়গাতেই যান। ঠিক আছে, সো এই টাইপের যারা মানুষগুলো আছেন, যারা স্টুডেন্ট ভাই বোনেরা আছেন, যারা নাকি মানসিকভাবে খুবই দুর্বল, নিজের কোনো প্রস্তুতি নাই, কিভাবে কি করতে হবে জানেন না বা জানারও কোনো আগ্রহ নাই, এই টাইপের মানুষগুলা জাপানে বা পৃথিবীর যে কোনো জায়গায় আমি মনে করি যাওয়া উচিত না, আপনি বাংলাদেশেই সুখে আছেন। তো অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন। আমি নিওনিস্ট রাকিব, বর্তমানে জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।